হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি। চলো দেখে নিই এখন ছোট্ট করে একটা রিডিং করে নেব তোমাদের জন্য, যে ওভারঅল নাইট ফিলিংস, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে সম্পর্কটাকে নিয়ে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে সম্পর্কটাকে নিয়ে তোমাদের সাথে, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। চলো চারটে কার্ড। আচ্ছা, প্রথমে চারটে কার্ড নিয়ে নিলাম। উনি সম্পর্কটা থেকে গিভ আপ করবেন না। যদি সম্পর্কটার মধ্যে জটিল পরিস্থিতি থাকে, কমপ্লিকেশন থাকে, তাহলে উনি একদমই গিভ আপ করবেন না, উনি লড়বেন। উনি যদি এই সম্পর্কটাতে লড়তে হয়, যুদ্ধ করতে, তাহলে উনি যদি বিধ্বস্তও হন, তবু এই সম্পর্কটাকে উনি গিভ আপ করবেন না। এই সম্পর্কটার মধ্যেই উনি থাকবেন। তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে বন্ধুরা, টাওয়ার কার্ড উল্টো এসছে, মানে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট জোন আসবে। নো কন্ট্যাক্টে যারা তোমরা রয়েছো, কথাবার্তা হচ্ছে না, তাহলে জানবে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে কন্ট্যাক্ট সিচুয়েশন তোমরা আসতে চলেছো। কারণ কি, দ্য টাওয়ার কার্ড উল্টো এসছে। তোমাদের মধ্যে যদি ওরকম একটা, যদি দেখছিলে যে সম্পর্কটার মধ্যে একটা কোথাও শেষ হয়ে যাবার বা টোটালি সাইলেন্ট জোন হয়ে গেছিলে, কোনো কথাবার্তা নেই, মানে পুরোপুরি একেবারে ভেঙে যাওয়ার একটা জায়গায় চলে এসেছিল, সেখান থেকে কোথাও বুঝতে পারবে যে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট জোনে তোমার মানুষটা আসতে চলেছে। এবং দেখো, উনি একটা ইনভেস্ট করেছিলেন। ইনভেস্ট মানে তোমাদের প্রতি একটা সময়, এনার্জি, ভালোবাসা, অর্থকড়ি, যাই প্রোভাইড করে থাকুক না কেন, যাই ইনভেস্ট করে থাকুক না কেন, উনি জাস্ট ওয়েটিং জোনে ওয়েট করছেন এবং উনি ধৈর্য ধরে বসে আছেন ভবিষ্যতে ফল পাওয়ার জন্য। ঠিক আছে, যে ডিভাইন আমাকে কখন ফলটা দেবে, ইউনিভার্স, ঈশ্বর কখন আমাকে ফল দেবে, ঈশ্বর যেটা করবে, ডিভাইন যেটা করবে, সেটাই আমার জন্য ভালো হবে, শ্রেয় হবে। উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন, ধৈর্য ধরে বসে আছেন। ঠিক আছে, ভবিষ্যতে ফলের আশায় উনি বসে আছেন। জাস্ট ওনার এই চিন্তাটা পুরোপুরি লজিক দিয়ে উনি চিন্তা করছেন। ওকে, তাহলে লজিক দিয়েও এটা উনি চিন্তা করছেন, আর তার ইমোশনস দিয়ে দেখেই নাও তোমরা, তোমাদের প্রতি ভীষণ ভালোবাসা, কিন্তু নট এক্সপ্রেসিভ। উনি এক্সপ্রেস করতে জানেন না। উনি হয়তো ধৈর্য ধরে বসে আছেন। এক্সপ্রেস উনি করবেন তখনই ওনার অ্যাক্টিভিটি, ওনার ক্রিয়াকর্মের দ্বারায়, ওনার ম্যাচুরিটি দ্বারায়। ঠিক আছে, ওই অনেকে আছে না যে আমরা মুখে বলে ভালোবাসাকে প্রকাশ করি, আই লাভ ইউ, আই লাভ ইউ, কিন্তু উনি ওনার ক্রিয়াকলাপ দ্বারা, উনি ওনার অ্যাক্টিভিটি দ্বারা, ঠিক আছে, ভীষণই ম্যাচুরেট, প্রোভাইড করা এনার্জি, প্রোটেক্ট করা এনার্জি, রেসপন্সিবিলিটি নেওয়ার এনার্জি, কিং অফ কাপস, প্রচুর ইমোশনস, বাট নট এক্সপ্রেসিভ। এক্সপ্রেস করে না যে আমি বলে দেবো আই লাভ ইউ, না, হয়তো তুমি বলো কিন্তু উনি বলেন না। উনি দেখবে ভাবে সব কিছুর দ্বারাই ওনার ম্যাচুরিটি দিয়ে উনি বুঝিয়ে দেবেন, কিং অফ কাপস। ওকে, অ্যান্ড তোমাদেরকে তো এই সম্পর্কটার থেকে উনি অবশ্যই গিভ আপ করার কোনো এনার্জিতে নেই। যদি নো কন্ট্যাক্ট জোনে রয়েছে, তাহলে উনি যোগাযোগ করবেন, উনি কন্ট্যাক্টে আসার ইচ্ছাতে আছেন। কেন কি হতে পারে, পেজ অফ সোর্স আমাকে বটম ডেক এটাই বলছে, ওনার অতীতে কোনো কিছু ভুল ভ্রান্তি ছিল, যে ওনার জন্যই হয়তো উনি নিজেই হয়তো নো কন্ট্যাক্টে চলে গেছিলেন, এবং আজকে কোথাও উনি ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা আসছে, ধীরে ধীরে চোখের সামনে থেকে ধোঁয়াশা কুয়াশাগুলো সব চলে যাচ্ছে। উনি একটা স্বচ্ছতায় আসছেন সম্পর্কের ক্ষেত্রে, এবং উনি নিজেই একটা সিদ্ধান্তে আসছেন যে না, আমাকে নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্টে আসতে হবে। কারণ প্রচুর ভালোবাসা, এবার হয়তো সময় হয়ে আসছে। ওকে, এবার টাইম হয়ে আসছে
যে আর যদি এরকমটা হয় তাহলে আমি অনেক লেট করে ফেলবো, এবার আমাকে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসতে হবে। আর কি আর কি আর কি ফিলিংস রয়েছে চলো দেখে নিই। আর কি ফিলিংস? আচ্ছা তোমাদের, আচ্ছা ওকে, তোমার মানুষটার জীবনের ট্রান্সফরমেশন চলছে। ডেথ মিন্স রিবার্থ। তোমাদের যদি মনে করছিলে যে সম্পর্কটা শেষের দিকে, ভাঙা গড়ার খেলা চলছিল শেষের দিকে, ঠিক আছে, হ্যাঁ, বা উনি সম্পর্কটা হয়তো শেষ করে দিয়েছিলেন, সেখান থেকে ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে, রূপান্তরকরণ এসছে। উনি সম্পর্কটার মধ্যে যদি ব্যালেন্স আনেননি, পূর্বে ক্ল্যারিটি পাননি, পূর্বে ওনারই ভুলভ্রান্তির জন্য এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল, সম্পর্কটা শেষের দিকে তৈরি হয়েছিল, ওনার কোথাও একটা সেই চিন্তাভাবনা অতীতের দিকে বারবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উনি দেখছেন কোথায় আমার ভুলভ্রান্তি, এবং সবটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, স্বচ্ছতা আসছে। এবং অবশ্যই তোমাদেরকে উনি যে অতীতে জাস্টিস করেননি, উনি জাস্টিস করবেন, সম্পর্কের মধ্যে জাস্টিস করবেন এবং ব্যালেন্স আনবেন। উনি এটা ডিসাইড করেছিলেন, সম্পর্ক হয়তো ভেঙে দিয়ে চলে গেছিলেন, হ্যাঁ, কিন্তু উনি সম্পর্কটা আবারও গড়বেন, নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্টে আসবেন, কারণ উনি সম্পর্কটা থেকে গিভ আপ করেননি, উনি ব্যালেন্স করবেন, জাস্টিস দেবেন। আর কি আর কি? আচ্ছা আচ্ছা দাঁড়াও, নেক্সট একদমই উনি যদি এই রকম ওভার থিঙ্ক, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত নেগেটিভ জোনে ছিলেন, মিনিংলেস চিন্তাভাবনা করতেন, অর্থহীন চিন্তাভাবনা করতেন, যেগুলো কোনো মানেই হয় না, পুরোপুরি ভেবেছিলেন যে আমি এখান থেকে বেরোতেই পারবো না, বেরোনো সম্ভব নয়, হ্যাঁ, তিনি কোথাও একটা সিদ্ধান্তে আসছেন। কি আসছেন সিদ্ধান্তে? কি অ্যানাউন্সমেন্ট করছেন? যে আমি এই জোন থেকে বেরোবো। কারণ তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে, এবং অবশ্যই সম্পর্কের মধ্যে উনি ব্যালেন্স করবেন, উনি জাস্টিস করবেন। নেক্সট একদম, আর এই কাজটা কে করছে? আর্কঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে তোমার মানুষটার অ্যাওয়াকেনিং হচ্ছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, উনি স্বচ্ছতা পাচ্ছেন, উনি পুরোটা সম্পর্কের ভ্যালুসটা, ইম্পর্টেন্সটা বুঝে গেছেন, সম্পর্কের মধ্যে কতটা স্বচ্ছতা রয়েছে। ইউনিভার্সের আর্কঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়েই ওনার কোথাও মানে শিক্ষা হয়ে গেছে, উনি লেসেন পেয়ে গেছেন, এবং উনি যে এত বেশি বেশি চিন্তা করতেন, এত উল্টোপাল্টা চিন্তা করতেন, উনি ঘা পেয়েই কোথাও সিধা হয়ে গেছেন, এবং অবশ্যই একটা সিদ্ধান্তে আসছেন যে না, আমি এবার ব্যালেন্স করব, সম্পর্কে আমি জাস্টিস দেব। ওকে, এই হচ্ছে ওভারঅল নাইট ফিলিংস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আজকে ছোট্ট রিডিংয়ের মাধ্যমে তোমাদের ওভারঅল নাইট ফিলিংসটা তুলে ধরলাম, কালকে আমি লং রিডিং আনবো। আজকে আমি সাংঘাতিক পরিমাণে বন্ধুরা বিজি ছিলাম, ওকে, আনুষাঙ্গিক কাজে আমি ভীষণ বিজি ছিলাম, পার্সোনাল রিডিংয়ে বিজি ছিলাম, তো তোমরা কিছু মনে করো না। আজকে শর্ট রিডিংয়ের মাধ্যমেই তোমরা একটু মানে দেখতে থাকো, আমি আগামীকাল আমি লং রিডিংই মানে শর্ট রিডিংয়ের মাধ্যমে তোমরা সন্তুষ্ট থাকো, আমি আগামীকাল লং রিডিংই নিয়ে আসবো অ্যাজ ইউজুয়াল। ওকে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। অবশ্যই পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ট্যারোট শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখনকার মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।